আপনি একটু আমি বলছি বাই 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 জুন 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। আপনি একটু আমার মনে হয় যে আবার একটু দেখেন যে বাই জুন 30 মানে কি, এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, ওই পরে আর যাবে না। জি, ওনারা বলেছেন যে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল রিজিয়নে এবং এই পুরো ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ইম্পর্টেন্সটা খুবই তারা হাইলাইট করেছেন, বলেছেন। তারা বলেছেন যে এটা মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এই পুরো রিজনের জন্য বাংলাদেশের পজিশনটা খুবই ক্রিটিক্যাল, এবং ওরা সেই অনুযায়ী বাংলাদেশের এফার্টটাকেও তারা প্রেজ করেছেন। আপনি কি গুম কমিশনে কি ভিজিট করেছেন, গিয়েছেন কোনো একবার? এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে, আপনি একবারও ভিজিট করেছেন? তাহলে আপনি যদি যেতেন তাহলে দেখতেন যে তারা দিন রাত কাজ করছে। আমি নিজে গিয়েছি, সবার টেস্টিমনি নিয়েছে। এই জিনিসটা তো খুবই, প্রতিটা ডিটেলস নিতে হয়। অলরেডি প্রথম কাজটা কি, যে ইস্ট্যাবলিশ করা কতজন গুম হয়েছেন, সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয়, টেস্টিমনিগুলো নিতে হয়। প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছেন, কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান, তাদের সাথে কথা বলেন, তারা কি কাজ করছে একটু দেখেন। হ্যাঁ, যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন, তাদের আত্মীয় স্বজন অনেকেই এখনও নিখোঁজ আছেন, তাদেরকে চাবেন। তারা কেন, আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই, জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আরেকটা রিপোর্টও সামনে আসবে, এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে সিরিয়াসলি সবাই করেন, এটা নিয়ে সবাই জানতে চাই। ওনাদের কাজটা করছেন, আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরও সিরিয়াস জার্নালিজম করেন। আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে, যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল, তার ফেট কী হলো, আমরা এটা একটা জানতে চাই। তবে আমি আপনাকে আবারও বলি, আপনি একটু দেখেন তারা কি কাজগুলো করছে, তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু যেয়ে দেখেন। আমাদের কিছুদিন আগে কৃষি সেক্রেটারি এসেছিলেন, এগ্রিকালচার সেক্রেটারি, উনি একটা পুরো ডিটেল আপনার এইখানে এসেছিলেন, এই বিষয়ে কথা বলেছেন। আর কৃষি নিয়ে যে চিফ অ্যাডভাইজার যে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা তো প্রায়ই শুনছেন। আজকে উনি জুট নিয়ে কথা বলেছেন, জুটকে কিভাবে আমরা সেই আবার গোল্ডেন ফাইবার হিসাবে দেখতে চাই সেটা নিয়ে বলেছেন। এবং জুটের পুরো জিনিসটা জুটের এখন ওয়ান অফ দ্য বিগেস্ট বাজার হচ্ছে হলো চীনের সাথে আমরা নিবিড় কথা বলছি। চীনের ইভেন আজকে কমার্স মিনিস্টার তার বক্তৃতায় জুটের ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছেন। তো এটা আমরা সত্যিকার অর্থে আমরা যেই জায়গায় আছি, জুটকে আমরা ডাইভার্সিফাই করতে পারিনি। দেখেন আমরা এই বস্তা আর কিছু ব্যাগ ছাড়া আর এর ছাড়া আমরা তেমন কিছু করতে পারিনি। তো তাদের তো সেই টেকনোলজি আছে, তারা হাইটেক ইউজ করে। তো ওদের সাথে আমাদের যদি একটা ম্যাচিং হয়, ওদের হাইটেক আর আমাদের পণ্য, তাহলে আমরা মনে করছি যে জুটে একটা বড় রকমের কাজ হবে, বিপ্লবও হতে পারে। তো সেই কাজটার জন্য আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় এটা নিয়ে বলেছেন। আর আপনি দেখেন অন্যান্য বিষয়গুলো তো থাকছে, উনি নিজে যে পার্সোনালি শি জিনপিংয়ের কাছে বলেছেন যাতে বাংলাদেশের আম, তারপরে কাঁঠাল এবং পেয়ারা যাতে লার্জ স্কেল চায়নায় নিয়ে যায়। চায়নার তো বিশাল মার্কেট, জাপানেও উনি একই কথা বলেছেন। তো এই যে আম অলরেডি দেখেন, এই যে 3-4 দিন আগে প্রথম চালান আম চায়না গিয়েছে। এটা তো এই যে যারা আম করছেন এরাও তো চাষি। বাংলাদেশের কৃষিকে রিইনভিগোরেট করতে, আরও জোরদার করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আমরা প্রতি মাসেই আমরা ভাবছি যে আমরা কি কাজ করছি, আমরা কৃষি অ্যাডভাইজার বা কৃষি সেক্রেটারি এসে আপনাদের সামনে বলবেন। স্যার একটা কথা বলছি, কৃষকরা গরিব